রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের পাশে ফের দাঁড়ালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতায় মিলনমেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে ফিরহাদ বলেন, রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানেই উগ্রপন্থী। এরপরই ফিরহাদ বলেন, অতীতে যে সমস্ত রাজনৈতিক নেতানেত্রী জানে শেষ হয়েছেন, যেমন ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, তাদের কিন্তু মুসলিমরা জানে শেষ করেননি। তাহলে শুধু মুসলিমদের বিরুদ্ধেই এই বিদ্বেষ কেন তৈরি করা হচ্ছে? তবে একই সঙ্গে ফিরহাদ বলেন, আমি বলছি না সবাই ভালো। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে সেটা অন্যায়, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই। কি বলেছেন ফিরহাদ হাকিম, আসুন শুনে নিন। যদি কেউ টেররিস্ট হয় সে অন্যায় করেছে, যদি কেউ টেররিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে। কিন্তু ভারতবর্ষের যতগুলো রাজনেতা মারা গেছেন, কেউ মুসলিমের হাতে মারা যাননি। ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে, মহাত্মা গান্ধীও মারা যাননি, বেন সিংও মারা যাননি। যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি। কিন্তু একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানেই টেররিস্ট নয়। যারা ওই পারে অন্যায় করছেন তারা অন্যায় করছেন। যদি ওই পারে মাইনরিটির উপরে নিপীড়ন হচ্ছে সেটা অন্যায়, সেটা পাপ। কিন্তু তার জন্য আমার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, তার জন্য সেন্ট্রাল নীতি আছে। রাজ্য সরকারের এটা কথা বলেও না, আর কথা বলা উচিত না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই ব্যাপারে বিদেশ নীতি যেটা হবে, সেই বিদেশ নীতি সেন্ট্রালের যে নীতি, সেই নীতি আমাদের সকলকে মেনে চলতে হবে। তার কারণ আমরা ভারতীয়। এখন ভারতবর্ষের যে সরকার, সেই সরকারের উচিত সেই দেশে যারা মাইনরিটি, তাদের যদি অধিকার নষ্ট হয়, তাদের উপর অত্যাচার হয়, তাদের উপর নিপীড়ন হয়, তাহলে দৌড়ে গিয়ে তাকে বাঁচানোর দরকার আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। তার 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 দায়িত্ব পড়েছে, তার উচিত এটা করা। যখন ওই দেশেই বাঙালির উপরে নির্যাতন হচ্ছিল, যখন ওখানে তাদের উপর অত্যাচার হচ্ছিল, হিউম্যান রাইটস উল্লঙ্ঘন হচ্ছিল, তখন ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি দৌড়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। আজও যেখানে যেখানে সেই সময় ছিল, যখন ভারত সরকার, ভারতবর্ষের এটা নীতি ছিল যে যেখানে যেখানে অন্যায় হবে তার পাশে গিয়ে দাঁড়ানোর, এবং ভারতবর্ষের তখনকার তৎকালীন সরকার নেলসন ম্যান্ডেলার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, ইয়াসের আরাফাতের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, মুজিবুর রহমানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকের 72 ইঞ্চি ছাতিওয়ালা সরকার, সেই সরকার ভয় পাচ্ছে। তার কারণ সারা ভারতবর্ষকে নিয়ে চলার যে ব্রত তখন ছিল, সেই ব্রত এখন নেই। তারা ডিভাইড এন্ড রুল করতে করতে নিজেরা এমন ডিভাইডেড হয়েছেন যে ভারতবর্ষের ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আজকে বাংলার দায়িত্ব পড়েছে আমাদের এখান থেকে, এই মিলন মেলা প্রাঙ্গণ থেকে এবং মিগল তীর্থ বাংলা থেকে আবার তাদের বুঝিয়ে দিতে হবে যে মিলন মানে সবাইকে নিয়ে এগোনো। বারবার করে বলি যে সোশ্যালিজম, আমাদের কাছে সোশ্যালিজম মানে এই নয় যে বড় লোক তার কাছ থেকে সব কেড়ে নিয়ে তাকে গরিব করে দাও। আচ্ছা, যারা পিছিয়ে আছে তাদের শিক্ষা দিয়ে, তাদের পেছন দিয়ে দাঁড়িয়ে, তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে যাও, যাতে সবাই এক সমান হয়, কেউ উঁচু না হয়, কেউ নিচু না হয়, কেউ মেজরিটি না হয়, কেউ মাইনরিটি না হয়। শিক্ষা যোগ্যতায় তারা সবাই যাতে সমান হয়, সেটা দেখা এবং সেটা দেখছে বাংলার সরকার। তাই আজ যখন এই মিলন উৎসব হচ্ছে, যেখানে অনেক রকম স্টল, অনেক রকম ক্যারিয়ার কাউন্সিলিং রয়েছে, সেইখানে আমি সবাইকে আহ্বান করছি, মাইনরিটি মেজরিটি নয়, সব ধর্মের মানুষ সবাই আসুন, এসে এখানে পার্টিসিপেট করুন, আর বাংলার প্রগতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে আরো ত্বরান্বিত করুন।
প্রসঙ্গত আগেও সংখ্যালঘু নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। 24 লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হেরো মাল বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আর তারপরে তিনি মন্তব্য করলেন, আমরা সংখ্যালঘুরা রয়েছি, কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না, আমরা সংখ্যাগুরু হব। তিনি বলেন, কলকাতা হাইকোর্টে 2 থেকে 3 জন বিচারপতি রয়েছেন যারা মুসলিম, কিন্তু এটা হওয়া উচিত নয়, আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি। কি বলেছিলেন ফিরহাদ হাকিম, শুনবো। सब सुमित राय साहब देते हैं। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं, वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा, अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बढ़ा जो तुम खुद जस्टिस देने के लायक होगे, जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের পাশে ফের ফিরহাদ হাকিম। কলকাতা মিলনমেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে ফিরহাদ বলেন, রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানেই উগ্রপন্থী। এরপরেই ফিরহাদ বলেন, অতীতে যে সমস্ত রাজনৈতিক নেতানেত্রী জানে শেষ হয়েছেন, যেমন ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী, তাদের কিন্তু মুসলিমরা জানে শেষ করেননি। তাহলে শুধু মুসলিমদের বিরুদ্ধে এই বিদ্বেষ তৈরি হচ্ছে কেন? তবে একই সঙ্গে ফিরহাদ বলেন, আমি বলছি না সবাই ভালো, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে সেটা অন্যায়, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে, আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই। যদি কেউ টেররিস্ট হয় সে অন্যায় করেছে, যদি কেউ টেররিস্ট হয়ে থাকে সে অন্যায় করছে, কিন্তু ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন কেউ মুসলিমের হাতে মারা যাননি। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।